হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বাটা মসলার রেসিপি, যেটা দিয়ে আপনি প্রায় সকল রান্নাই করে ফেলতে পারবেন অনায়াসে, এবং রান্নার স্বাদও হবে অনেক মজা। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি এখানে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে সাথে নিয়ে নিয়েছিলাম 100 গ্রামের মতো জিরা। এটা ভালোভাবে ধুয়ে আমি চুলায় সিদ্ধ করে নিয়েছি, এবং পানিটা কিন্তু ফেলে দেইনি। সিদ্ধ করে নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা পেঁয়াজ, বেশ কয়েকটা বলতে প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে দেন হচ্ছে আমি এখানে 250 গ্রাম দিব রসুনের কোষ। রসুনের কোষগুলো আমি আগে থেকে ছিলে রেখেছিলাম। 250 গ্রামের কাছাকাছি, সম্পূর্ণ না, মানে 200 গ্রাম হবে এরকম, বা একটু সামান্য বেশি হবে। তো কোষগুলো দিয়ে, অনেকে এখানে আদা ব্যবহার করেন, আমি আদাটা ব্যবহার করব না, কারণ আদা অবশ্য মাছে খায় না, আমরা খাই না, অনেক এলাকায় খায়। তো এগুলো সব একসাথে দিয়ে আমি সেটা ভালোভাবে ব্লেন্ড করে নিব। এটা যদি একটু ড্রাই থাকে দেন হচ্ছে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিবেন, তারপর দেখবেন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসে। এই যে দেখেন, আমি একদম সম্পূর্ণ ব্লেন্ড করে নিই, আমি আধো ভাঙা রেখেছি, কারণ এই টেক্সচারে রান্নাটা খুব সুন্দর হয়। বাটার মানে রান্নার যে প্রথমে যে তেল দেওয়ার পরে যে গ্রেভিটা, এটা অনেক সুন্দর আসে। মিহি করলে এটা খেতে একটা ভালো লাগে না। তো যাই হোক, এইটা দিয়ে আমি আজকে আপনাদের চাপা শুটকি যে ভুনাটা, এটা করে দেখাবো। আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখান থেকে 2 চামচ পরিমাণে যে মশলাটা, বাটা মশলাটা রেডি করেছি, যেহেতু এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আর সাথে হচ্ছে মরিচ আছে, তো এইগুলো জিরাও আছে, তো এগুলো আমি রেডি করে নিয়েছি। যদি শুটকির গ্রেভিটা বেশি খান বা পরিমাণে বেশি লাগে, তাহলে সামান্য পরিমাণে আলাদা করে পেঁয়াজ কেটে বা চপ করে এখানে আপনি মিশিয়ে নিতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি 2 চামচ পরিমাণে মশলা এখানে দিয়ে দিয়েছি, যে বাটা মশলাটা রেডি করেছিলাম। এটা যখন ভালোভাবে কষে যাবে, এর মাঝে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দেন হচ্ছে আমি আগে থেকে চাপা শুটকিটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে আঁশগুলো, ময়লাগুলো ফেলে দিয়েছি। দিয়ে আমি এখানে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো চাপা শুটকিটা এমন একটা জিনিস, এটা আসলে সেদ্ধ করতে যাবে না, এটা সেদ্ধ করতে গেলে কিন্তু সম্পূর্ণ গলে যাবে। তো এটা আস্তই দিয়ে দিলাম আমি। দিয়ে দেওয়ার পরে এটা যখন রান্না হতে থাকবে, তখন এমনিতেই এটা মশলার সাথে মিশে যাবে খুব সুন্দরভাবে। এইটার মধ্যে আপনাকে আলাদাভাবে কোনো মসলা ব্যবহার করতে হবে না। আমি কিন্তু আসলে রান্নায় আজকে কোনো হলুদ ব্যবহার করিনি। হলুদ কিন্তু খাবারের কোনো টেস্ট বাড়ায় না। হলুদ হচ্ছে জাস্ট কালারটা আনার জন্য হলুদটা ব্যবহার করা হয়। যেহেতু শুটকির কালারটা এমনিতেই মাশাআল্লাহ খুব সুন্দর আর পারফেক্ট এসেছে, যার জন্য আমি এক্সট্রা ভাবে কোনো হলুদ আর ব্যবহার করিনি। তো এইভাবে একদিন চাপা শুটকি ভুনা বা যেকোনো ভুনা, ডিম ভুনা বলেন বা মাংস বলেন, যেকোনো রান্না করে দেখবেন। এটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা লাগবে। আর আপনার পেঁয়াজের পরিমাণও তরকারিতে কম লাগবে, তরকারির কালারটাও অনেক সুন্দর লাগবে। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।